This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামালের পর এবার সাদ্দামের দিকে নজর রাখা যাক এবং এই সাদ্দাম নিয়ে যখনই কথা বলবো তখন সাদ্দামের সঙ্গে তার ওই রহস্যময় সুড়ঙ্গের কথাও অবশ্যই জানতে হবে। কিন্তু এই সুড়ঙ্গ কি কারণে ব্যবহার করতো সাদ্দাম? কারণ সাদ্দাম ইতিমধ্যে তো সে পুলিশের জালে চলে এসেছে, আলাঘর থেকে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু পুলিশই যারা সাদ্দাম কি জানাচ্ছে যে এই সুড়ঙ্গ সে কি কারণে ব্যবহার করতো। সাদ্দাম প্রাথমিকভাবে জানিয়েছে শৌচাগারের কাজে সুড়ঙ্গ তৈরি করা হতো। সত্যি কি তাই? আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, তাহলে রহস্যময় সুড়ঙ্গের শেষ শৌচাগারে হলো নাকি, না আসলটা সত্যিটা চেপে যাচ্ছে সে? একেবারে দেখো শর্মিষ্ঠা, তদন্তকারীরা মনে করছেন যে সাদ্দাম পুলিশকে ভুল পথে তদন্ত চালনা করার জন্য তার সেই সুড়ঙ্গ রহস্যকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছে। সেজন্য সে পুলিশ যখন তাকে গ্রেফতারের পর ভোররাতে তখন তাকে জেরা করা হয়, তখন সে দাবি করে যে সেটি সে শৌচাগার হিসেবে বা শৌচালয় হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে, খাটের নিচে কখনোই শৌচালয় থাকতে পারে না। সেই প্রশ্ন যখন করা হয় তখন সাদ্দাম কিন্তু নিরুত্তর ছিল। ফলে ঠিক নির্দিষ্ট করে কি কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল বা কি কাজেই বা ব্যবহার করা ছিল সেটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছে যে এটা তার পালানোরই একটা বিকল্প রাস্তা ছিল। তার কারণ এই ধরনের বিভিন্ন প্রতারণার অভিযোগ, বিভিন্ন একাধিক গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ তাকে খুঁজতে গিয়েছে। এই সমস্ত ক্ষেত্রে বিপদে পড়লে যাতে দ্রুত পালিয়ে যাওয়া যায় সেই কারণেই এই ধরনের একটি সুড়ঙ্গ, এবং যে সুড়ঙ্গ পথটা একেবারে বাড়ির বেডরুম থেকে শুরু করে খাল সেই খাল চলে গিয়েছে মাতলা নদীতে, এটা পালানো ছক ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হতে পারে না বা অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হতে পারে না, তেমনটাই তদন্তকারীরা মনে করছে। গতকাল রাত 1টার পরে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর আজকে ইতিমধ্যেই বারুইপুর আদালতে তাকে পেশ করা হয়েছে এবং তদন্তকারীদের সূত্রে খবর যে তাকে তারা নিজেদের হেফাজতে নিয়ে এই সুড়ঙ্গ রহস্য এবং এই পুলিশ তো স্বাভাবিকভাবে নিজের হেফাজতে চাইবেই, কারণ এখনো পর্যন্ত তো তদন্ত প্রয়োজন, এই ঘটনা তদন্ত প্রয়োজন। যতই সে বলে থাকুক যে শৌচাগারে কাজের জন্য এই সুড়ঙ্গ তৈরি, কিন্তু এলাকার মানুষই তো মেনে নিয়েছিলেন যে এই সুড়ঙ্গ পালানোর জন্যই তৈরি করেছিল সাদ্দাম, এবং 3 দিন আগে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশকে কিন্তু সে এখনো ঘোল খাওয়ানোর চেষ্টা ছাড়ছে না। পুলিশ তাকে গ্রেফতার করেছে, সে এখনো ঘোল খাইয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশকে। তবুও পুলিশ আধিকারিকরা তারা কিন্তু দমবার পাত্র নয়, তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন। বারুইপুর জেলা পুলিশের আধিকারিক তিনি কি বলছেন সাদ্দাম সম্পর্কে, কোন কোন অভিযোগ দেওয়া হলো, কোন কোন মামলা দেওয়া হলো তার উপর, এবং যে তাকে ঠাঁই দিয়েছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, শুনুন। ইনভেস্টিগেশনে যাওয়া পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুল না, বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, বলবো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। সে খাল দিয়ে পালিয়ে সে একটা আলাঘরে জায়গা নিয়েছিল, এবং সেই আলাঘরটা এক পাশে মাছের ফেরি, অন্য পাশে ঠাকুরান নদী, আর তার ঠিক মাঝেই আলাঘরে লুকিয়েছিল এই কুলতলি সাদ্দাম। চুপড়েঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যানগ্রোভে ঘেরা যে অঞ্চলে সন্ধে নামলে মানুষের দেখা পাওয়া যায় না, মানুষ যেতেও ভয় পায়, সেখানে পুলিশের নজর এড়াতে নির্জন জায়গাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল নকল সোনা পাচার চক্রের অন্যতম মাথা এই সাদ্দাম। আমার বাম দিকে রয়েছে ঠাকুরান নদী, আর ঠিক তার ওপারটায় রয়েছে জালাবিড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অর্থাৎ যে পয়তারহাটের বাড়ি থেকে সোমবার দিন পুলিশের টিকিট নাগাল থেকেই কিন্তু পালিয়ে গিয়েছিল সাদ্দাম সর্দার, তারপর থেকেই বুধবার রাত 1:15 নাগাদ পাশের যে গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এই যে বাণিজ্যল গ্রাম, একেবারে নিরিবিলি নির্জন এই যে মেটো ভেড়ির মধ্যে এই যে আলাঘরটি রয়েছে, যে আলাঘরটি আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যে এই আলাঘরের মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে
নকল সোনার মূর্তি পাচার চক্রের মাস্টার মাইন্ড, যার বাড়িতে হদিশ মিলেছে আস্ত একটি দুর্গম সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের সঙ্গে যোগ রয়েছে খালের সঙ্গে। অর্থাৎ এই রকম একটি রহস্য ঘনীভূত ব্যক্তি সাদ্দাম, যার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, অসামাজিক অভিযোগ রয়েছে, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু এই ঘরটার মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মশারি খাটানো রয়েছে, এখানে খাবার রয়েছে, মশারির ধূপ রয়েছে, টর্চ লাইট রয়েছে এবং রীতিমতো এই জায়গায় নিরাপদ আশ্রয় হিসেবে কিন্তু সে নিজেকে এখানেই লুকিয়ে রেখেছিল কয়েকদিন ধরেই, যাতে পুলিশ কোনোভাবে তার টিকিট নাগাল না পায়। যদিও শেষ রক্ষা হয়নি, বুধবার রাত্রেই তাকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আর যে আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই আলাঘরের আশ্রয়দাতা হিসেবে মান্নান খানের নাম উঠে আসছে। এই মান্নান খান এই চুবড়িহারা গ্রাম পঞ্চায়েতের এখানকার যে বাণিজ্যল এলাকা, সিপিএমের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই আলাঘরের সামনেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিজেপির দলীয় পতাকা এখানে পড়ে রয়েছে, কাদা মাখা রয়েছে এবং সিপিএম যে আশ্রয়দাতা, মানে এখানে মান্নান খানের আলাঘরের সামনেই এখানে বিজেপির একটি কিন্তু পতাকা পড়ে রয়েছে। ফলে এইরকম একেবারে নিরিবিলি নির্জন এলাকায় একটা বিজেপির পতাকা পড়ে থাকাও কিন্তু একটি রহস্যজনকভাবে কিন্তু মনে করা হচ্ছে, যদিও সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে কিন্তু দাবি করা হচ্ছে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। অর্থাৎ এই সাদ্দামের সঙ্গেও রাজনীতির রং জুড়ে গেল। সাদ্দাম কাণ্ডে সিপিএম এর নাম কোথাও জুড়ে দিল তৃণমূলে। সিপিএম নেতা মান্নান খানের আলাঘর থেকেই পাকড়াও সাদ্দাম সর্দার। দাবি করছেন কে? কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাদ্দাম। এদিকে সাদ্দাম প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম কে দুষছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। অবশ্যই তৃণমূল কংগ্রেস বিধায়কের বক্তব্য প্রথমে শুনবো, তার পাশাপাশি শুনবো বামীদের কি বক্তব্য। ঘটনাকে কেন্দ্র করে এত তোলপাড়, এত কিছু, এই সমস্তর পিছনে রয়েছে সিপিএমের একটা রহস্যজনক হাত এবং তারা বাম আমল থেকে এগুলো ঘটছে এবং দীর্ঘদিন ধরে এগুলো ঘটে চলেছে। কুলতলি থানার পুলিশ খবর পায় যে চুবড়িজাড়া অঞ্চলে সিপিএমের শুধু অঞ্চল কমিটির নেতা নয়, সক্রিয় সদস্য, প্রাক্তন বিধায়কের ছায়াসঙ্গী বলা যায়, তারই সঙ্গে চলে এবং তার আলায় থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গিয়ে তাকে ধরে নিয়ে আসে। যেই বাম সেই তো ডান, মানে বাম রাম তো একই, যেই সিপিএম সেই বিজেপি। নাটক করে, নির্বাচন আসলে নাটক করে, মানুষকে নিয়ে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্নভাবে দোষ দেখায়, কিন্তু পরক্ষণে সম্পূর্ণ নাটকটাই সিপিএম এবং এই বিজেপিটা পুরোটাই করে এবং এরাতে পুরো একত্রে মিলিতভাবে এই চক্রান্ত। এমনিতে সিপিএম নেই, কিন্তু অপরাধী অপরাধ করে ধরা পড়বে না, অথবা শেষে ধরা পড়বে, মুখ লুকোবার জন্য কাউকে না কাউকে সিপিএম বলে দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কোথায় ধরা পড়লে এটা বড় কথা নয়, কিন্তু যদিও কোথায় ধরা পড়লে এটা বড় কথা নয়। যেখানে ধরা পড়েছে, এক, সে সিপিএম নয়, সে তৃণমূল। দুই, তৃণমূল মিথ্যাচার করছে। তিন, গণেশ মণ্ডল সহ এমএলএ যারা, তারা এগুলোকে প্রশ্রয় দিয়েছে নির্বাচনের সময়, তারপরে ধরা পড়ে গেছে বলে 5 দিন চুক্তি করেছিল, বোবার মতন কথা বলছিল না, এখন হঠাৎ বলে একটা রাজনীতি করার চেষ্টা করছে। এটা অনর্থক। এটার মধ্য দিয়ে আসলে সাদ্দামদের বাঁচাবার প্রচেষ্টা করা হয়।